সমু আজকে সবার আগে আগে চলছে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ধরনের পিঠে রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আজ পৌষ পার্বণ, সবার বাড়িতে পিঠে হয়ে থাকে, তাই আমরা এখানে 2-3 ধরনের পিঠে রেসিপি দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ও কাকিমা, আজকে কত রকমের পিঠে বানাবে গো? হ্যাঁ, 4-5 রকমের জানি, কি হয় দেখি। কাকিমা আজকে পিঠে বানাবে 3-4 ধরনের, আপনারা সবাই দেখবেন। আর পিঠে খাওয়ার আনন্দে বাচ্চারা আগে থেকে এসে এখানে বসে পড়েছে। বন্ধুরা দেখুন, আজকে বাড়ি থেকে বড় সাইজের নারকেল এনেছি। নারকেলের সাথে চালের গুঁড়ি, চালের বাটা, সুজি, তেল, খেজুর গুড় সব উপকরণ নিয়েছি। এগুলো দিয়ে আজকে 2-3 ধরনের পিঠে বানাবো, আপনারা দেখবেন ভিডিওটি। দেখুন বন্ধুরা, বাচ্চারা বসে আছে, ওদেরকে দিয়ে আজকে একটু কাজ করাই, সবাই পিঠে খাবে তো। এই তোরা জ্বালানি আনবি, যা সেখান থেকে, ওদের এখানে জ্বালানি আনতে পাঠাচ্ছি সবাইকে। আর তুই কেন বসে আছিস? যা জ্বালানি আনবি, পিঠে খেতে দেবো না একটা। আনবি, যা। পিঠে খেতে দেবো না, জ্বালানি আনবে, তাকে বেশি করে পিঠে দেওয়া হবে। যা, চল যা। হ্যাঁ, ছোট্ট সদস্য বুঝতে পারেনি, সবাই ছুটে চলে গেছে, সে বসে আছে। সে বলে আমাকে, আমি আগে পিঠে খাবো, তার জন্য বসে আছে চুপচাপ করে। হ্যাঁ বৌমা, আজকে পৌষ সংক্রান্তি বলে আর মকর সংক্রান্তি বলে। আর আমি মোর ঘরে ঠাকুর মশাই আসছে, আমি একটু পূজা সেরে আসি, তোমরা এখন তৈরি করো। ঠিক আছে, তুমি চলে যাও, ঠাকুর মশাই আসছে যখন পূজা সেরে আসো, আমরা এখানে রেডি করি সবকিছু। দেবী মহালক্ষ্মী নমস্তে, ওম নমঃ ব্রহ্মণ দেবায়। বন্ধুরা আপনারা সবাই তো দেখলেন, আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি এবং আজকে মকর সংক্রান্তিও বলে, তার জন্য বাড়িতে পুজো হচ্ছে। কাকিমা আর আমার ছোট যা মিলে পুজো করতেছে ওইদিকে, আর আমাকে এই যে সাহায্য করার জন্য আমার মেজো যা এসছে। এই যে আমরা দুজন মিলে কাজটা কিছুটা এগিয়ে রাখি। দিদি, আমাকে তাহলে নারকেলটা দাও, আমি তাহলে ফাটিয়ে নিই। হ্যাঁ, তুমি নারকেল ফাটিয়ে কুড়ে দাও, আর আমি এদিকে উনুন জ্বালাই। দুটোই ফাটাবে। ঠিক আছে, ফাটিয়ে কুড়ে দাও। আমি তাহলে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। আয়, কে কে জল খাবি? আয়, ঘুরপাত পড়ে গেছে নারকেলের জল খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, নারকেলটা কত পুরো, দেখছো কত সুন্দর লাগছে দেখতে। প্রথমে সুজির পিঠে বানাবো, এটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য প্রথমে এটা বানিয়ে নেব। এই সুজি পিঠা বানানোর জন্য আমার একটু গরম জল লাগবে, তাই উনুন জ্বালিয়ে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা সবাই দেখুন, সমুকে নারকেল খেতে দেয়নি বলে নারকেল আর মালা কামড়াচ্ছে বসে বসে। আরে ওটা খাস না, আমাকে দে, আমি নারকেল দেবো। নারকেল খা। আর হবে না, আর নারকেল খেলে পিঠা পাবি না, একটাও পিঠা পাবি না। আর নারকেল খাস না। বন্ধুরা, সঙ্গীতা যখন চলে এসছে, এবার দুজন মিলে কাজ শুরু করি। প্রথমে এই কাঁচা সুজির মধ্যে লবণ দিয়ে দেবো সুজি পিঠে বানানোর জন্য। সঙ্গীতা তুমি এইটা মাখাও, সুজিটার সাথে লবণটা মাখাও। লবণ আর সুজি মাখিনি। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করে নেব। গরম আছে, খুন্তিটা নাও। সুজি এইভাবে একটা শক্ত ভাবে ডো বানিয়ে নিয়েছি। এবার এর থেকে কিছুটা কেটে গোল করে ঠিক স্টারের আকারে বানিয়ে নেব। সবাই মিলে বানাচ্ছে, দেখতে থাকুন সবাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, 3 যা মিলে বসে বসে পিঠে বানাচ্ছি। আপনারা দেখুন কারটা ভালো হয়, আপনারা কমেন্ট করে জানাবেন কার পিঠে সবচেয়ে সুন্দর হয়েছে। আমরা তো এই পিঠেগুলো স্টার পিস আকারে বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। তোমরা তাহলে বানাও, আমি এগুলো ভেজে নিই। কড়াইতে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম,
কড়াই গরম হয়ে গেছে, এবার এগুলো আমি ভাজবো, তার জন্য এক এক করে ছেড়ে দিলাম। আরে একটু চুপ কর। দেখুন বন্ধুরা, ওইদিকে সবেদা গাছে কতগুলো বাঁদর বসে আছে দেখুন। দেখুন বন্ধুরা, পিঠেগুলো এই ভাজা হয়ে এসছে। এইরকম লাল কালার হয়ে গেলে এগুলোকে তুলে নেবেন। আমরা বাপ বেটা এসেছি, আজকে কি রান্না করতেছে? কেন, তোমার কি জিভে জল চলে আসছে? ও আজকে পিঠা হচ্ছে, পৌষ সংক্রান্তি তো। হ্যাঁ, তোমার জিভে জল চলে জল আসছে। তো তাই হতে না হতেই রান্নাঘরে পুরো ভিড় জমে গেছে। আগে আজকে হচ্ছে বাচ্চারা ছিল, এখন আমার বাচ্চার আমার বাবাও বাপ এসে বেটা গেছে। 10 পিস আমার বলে দিচ্ছি, না আমার খারাপ লাগছে, না আমার না দিলে হবে নি। আমি 20 পিস। 10 পিস 20 পিস হবে, 10 পিস। সবাই গুনতি করে দেখ কে কটা খাবি, সবাইকে যে যতগুলো খাবি সবাইকে দেওয়া হবে। আর তো বড় মা বলে দে আজ তোদের কোনো খাওয়া হবে না, বুঝছিস? আমার সবাই আমরা না খেয়ে তোদেরকেই দেবো আজকে। তোমার 3 জার কোনো খাওয়া চলবে না আজকে। খেলে সব পিঠেগুলো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এগুলোকে আবার মিষ্টির জলে জাকাবো, তার জন্য অন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে খেজুর গুড় দিয়ে দেব। জলের মধ্যে খেজুর গুড় দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। দিয়ে এর মতো জলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাতে থাকবো। পিঠেগুলো জলের মধ্যে ফুটছে, দেখুন কত সুন্দর ভাবে। এই পিঠেটা আজকে বানালাম শুধু যারা মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য এই পিঠেটা বানালাম। পিঠে বানানো হয়ে গেছে, এবার নামানোর আগে কিছুটা এলাচের গুঁড়ি অ্যাড করে দেব, যাতে সুগন্ধটা ভালো হয়। দেখুন বন্ধুরা, প্রথম পিঠে রেসিপিটা বানিয়ে পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখুন, আপনারা তো দেখলেন প্রথম পিঠেটা কেমন ভাবে বানিয়েছি। এবার বাকি পিঠেগুলোও বানাবো, আপনারা দেখতে থাকবেন। এরপর আমরা বানাবো দুধ পুলি, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে চালের গুঁড়িটা আগে থেকে করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এবার এগুলোকে কড়াইতে দিয়ে হালকা করে নেড়ে নেব। চালের গুঁড়ি কড়াইতে দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো, না হলে এটা লেগে যাবে, পুড়ে যাবে। এটা নাড়তে নাড়তে এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো লবণটা দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ চাল গুঁড়ি নাড়ার পর এবার ঢেলে নেব একটা পাত্রে। দিদি আমাদেরকে দাও, আমরা মাখিয়ে দিচ্ছি, তুমি অন্য কাজ করে নাও। ঠিক আছে, তোমরা এটা মাখাতে থাকো, আমি এদিকে নারকেলের পুর বানিয়ে নিই। দাও। আবারও গরম কড়াই উনুনে বসিয়ে দিই, দিয়ে নারকেলের পুর বানাবো। পিঠা কোথায়? পিঠা ওই যে ওইখানে আছে। এইখানে আছে, আমি এক পিস নেব। বাকি ভালো লাগছে। নারকেলটা রেখে দিলাম। খুব ভালো লাগছে, আর এক পিস দিব। গরম কড়াইতে নারকেল দিয়ে নারকেল কিছুক্ষণ নাড়বো এইভাবে। তারপর এর মধ্যে চিনি অ্যাড করে দেব। নারকেলের সাথে চিনি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকবেন। এর সাথে যদি কিছুটা এলাচের গুঁড়ো আর বাদাম গুঁড়ো পড়ে, তাতে স্বাদটাও খুব ভালো হবে। নারকেলের পুর পুরো রেডি হয়ে গেছে, এবার উনুন থেকে এটাকে নামিয়ে নেব। নিয়ে এক পাশে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর ওইদিকে চালের গুঁড়িটা ডো মাখাতে হবে, সেটা মাখাচ্ছে, আপনারা দেখুন কিভাবে মাখাতে হয়। এখানে গরম জল করে রেখেছি আগে থেকে। এই গরম জল এই গরম চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব, দিয়ে একটা ডো মাখাবো। এই চামচটা না গরম আছে।
ওদিকে পুলি পিঠার জন্য দুধ বানাচ্ছে আর আমি এদিকে মালপোয়া বানাবো। তার জন্য চাল আগে থেকে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেগুলোতে শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা তো অনেক ধরনের মালপোয়া খেয়েছেন, আজকে আমি একেবারে নতুন ধরনের একটা মালপোয়া রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কি কি মিক্স করছি আপনারা সেটা দেখতে থাকুন। এই চাল বাটার মধ্যে দিয়ে দেবো রাঙা আলু, এটাকে অনেকেই মিষ্টি আলুও বলে থাকেন। সেগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এগুলো এইভাবে হাতে একটু থেসে নেব। রাঙা আলু এইভাবে থেসে নিয়েছি, এবার চাল বাটার মধ্যে মিক্সড করে দেব। এর সাথে দিয়ে দিলাম কাঁচা বাদাম, আর দিয়ে দেবো গোটা মৌরি, সাথে কিছু কিশমিশ আর কিছুটা এলাচের গুঁড়ো। সব শেষে পরিমাণ মতো নারকেল কুড়ো, চিনি আর লবণ অ্যাড করে দেব। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এতে অল্প একটু জল লাগবে, তার জন্য কিছুটা জল দিয়ে দেবো। বাবা ছেড়ে হয়ে গেল যে সব দেখছি। তুমি এখন কুটুম বাড়ি ঘুরতে গেছো, তোমাকে কি করে আর বলবো বলো? গাড়ি থেকে নেমে একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। ও আগে থেকেই তাহলে পিঠের গন্ধ পেয়ে গেছে বলো? সে তো পাবো, সেই রোড থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। কি বানিয়েছো গো? ও বাবা কি সুন্দর লাগছে দেখতে, টেস্ট করে দেখো। আমাকে একটা দাও না, টেস্ট করি। অনেকগুলাই হয়েছিল, খেয়ে খেয়ে ওই গোটাই আছে। সবাই যেই আসতেছে পিঠে দেখেই তার খেয়ে নিতে ইচ্ছে করছে। লাগছে দেখতে। আপনারা সাইডে চেঞ্জ করে আসি, হেল্প করবো। যাও যাও তাড়াতাড়ি আসো। ও দিদি এটা তো হয়ে গেছে দাদা, কি করবো এবার? এবার পিঠে বানিয়ে ফেলো। ঠিক আছে, নারকেল কুড়াটা দাও। ওরা ওদিকে পুলি পিঠা বানাচ্ছে আর আমি এদিকে মালপোয়ার ব্যাটার বানিয়ে নিয়েছি। এগুলোকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে, একদম বলের মতো হয়ে ফুলে উঠেছে। কি হলো এত লেট হচ্ছে কেন? একটু তাড়াতাড়ি হাত চালাও, আমার তো এদিকে হয়ে যাচ্ছে প্রায়। করছি তো বন্ধুরা, এরা এত লেট করে বানাচ্ছে, এদের দিয়ে কম্পিটিশন করাই, দেখি কে কতগুলো পিঠে বানাতে পারে। দুজন মিলে কম্পিটিশন করো, যে কে বেশি কে কম বানাতে পারো দেখি। আমি বেশি বানিয়েছি। এবার কম্পিটিশন শুরু এবার থেকে করো। ওগুলো তো বোঝাই যায়নি কে বানিয়েছে। আমি বানিয়েছি এগুলো। দেখে নিন বন্ধুরা কেমন ভাবে পুলি পিঠা বানাচ্ছে দুজন মিলে। প্লেট হাতে ঘুরছো কেন? পিঠে নিবি? জোরে বল, বল হ্যাঁ নেব। দে আমাকে, দে দেবো, দে পিঠে। কটা নিবি বল? কটা? আমি শুনতে পাইনি, জোরে বল। পাঁচটা। পাঁচটা খেতে পারবি? পারবি তো? জোরে বল। পাঁচটা পিঠা খাবে সমু, অনেক কাজ করছে, জ্বালানি বইছে। 5টা পিঠে দেই তাকে, সমুকে। 5টা তুই গুনতে পারবি তো? 5টা। এই আমার দিকে নিয়ে আয়। দেখুন বন্ধুরা রাঙা আলুর কত সুন্দর মালপোয়া পিঠা হয়ে গেছে। দেখুন একবার, খুব সুন্দর দেখাচ্ছে দেখতে। মালপোয়া পুরো রেডি হয়ে গেছে। এবার পুলি পিঠাও রেডি হয়ে গেছে। এগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু দুধ পুলি বানাবো তার জন্য দুধ দিয়ে পিঠেগুলো সেদ্ধ করব। দুধ পুলি বানানোর জন্য এবার
কড়াইতে দুধ ঢেলে দুধ গরম করে নেব। ফুটে যাওয়া দুধের মধ্যে চিনি দিয়ে দেব, যাতে মিষ্টি মিষ্টি স্বাদ হয়, খেতেও খুব ভালো হয়। কিছুক্ষণ এইভাবে নাড়ার পর পিঠেগুলো এক এক করে এই গরম দুধের মধ্যে দিয়ে দেব। কি গো বৌমারা, হলো? তোমার কি এই আসার টাইম হলো? কি করবো এখন, পূজার কাজে ব্যস্ত, কি করবো বলো? 3-4 জায়গায় পূজা, তো সেগুলা তো সারতে হবে। কাকিমা, তুমি আসনি বলে আমাদেরও দেরি হচ্ছে। ঠিকঠাক জানিনি তো পিঠা কিভাবে বানাতে হয়। তুমি থাকলে দেখে দিতে ভালো হতো তাহলে। আচ্ছা ঠিক আছে, দাও এখন খেয়ে দেই। কি বলে টেস্ট করো, কিরকম লাগছে? কিরকম টেস্ট লাগছে দেখি। পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সবশেষে নারকেল কুড়ো দিয়ে নামিয়ে নেব। কোথায় গো দিদি? হয়ে গেছে না আমার জন্য কিছু বাকি আছে? আচ্ছা, হয়ে গেছে। করতে বাকি আছে। টেস্ট করতে দুধ আনতে তো পারফেক্ট টাইমে আসছি। শাশুড়ি বৌমা মানে পুরো গিয়ে গায়েব, একদম দেখাই যায় না। কি করব বলো, স্নান টান করতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য দেরি হয়ে গেছে। দাদা আমাকে এই যে করে দিয়েছে, অর্ধেকটা বাকি আছে, আমি ভাবলাম করে দিই। দেখুন বন্ধুরা, দুধ পুলিগুলো কত সুন্দর এবং কত কম টাইমের মধ্যে হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে 3 ধরনের পিঠে বানালাম। এইরকম আরো পিঠে বানিয়ে আপনাদেরকে পরে দেখাবো। আপনারা দেখুন 3 ধরনের পিঠে কি কি বানিয়েছি আজকে। তাহলে এই 3 ধরনের পিঠে কাকিমা আর সোমা ওরা টেস্ট করুক, খেয়ে বলুক, আপনারা শুনে নিন কেমন হয়। ওদেরকেই খাওয়াও, আমরা কষ্ট করছি আর ওদেরকেই খাবিয়ে টেস্ট করাও। ও কাকিমা, এই নাও পিঠা, খেয়ে বলো কেমন হয়েছে। আমিও খেয়ে দেখি। বৌমা তুমি খাও, জানো সোমা, তুমি খাও। তুমি কাজ করেছো প্রথম থেকে। লাগছে কাকিমা প্রত্যেকটা রান্নাতে একটু খুঁড় ধরে, বলে লবণ কম, ঝাল কম। আজকে কিন্তু একদম পারফেক্ট বলেছে যে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। ভালো তো বলবে, সত্যি খুব সুন্দর লাগছে। মা এক চামচে ভালো বলছে মানে তো বুঝতেই পারছেন কেমন। শাশুড়ির সার্টিফিকেট পেয়ে গেছি, মানে তার মানে খুবই ভালো পিঠেগুলো হয়েছে, বানাতে পেরেছি মোটামুটি। বন্ধুরা, আজকে তো দেখতে পেলেন আমরা অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা আমাদের কেমন হয়েছে, আর অবশ্যই দেখবেন